নমস্কার বন্ধুরা, কিয়া রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সকাল সকাল দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার আজকের রেসিপি চিকেন কষা। রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ করেছেন শুভঙ্কর মণ্ডল। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। চিকেন কষা বানানোর জন্য এখানে আমি বেশ কিছু উপকরণ নিয়েছি। চিকেন, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, টক দই, সর্ষের তেল, টমেটো কেচাপ, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, চিনি, গোটা গরম মশলা আর তেজপাতা। এখানে 1.5 কেজি চিকেন একটু বড় করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এইবার চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্যে প্রথমে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 3 চামচ সর্ষের তেল দিয়ে চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এর আগেও আমি আমার চ্যানেলে চিকেনের বেশ কিছু রেসিপি আপলোড করেছি। চিকেন ম্যারিনেট করার সময় আমি কিন্তু পেঁয়াজ দিলাম না, পরে দেব। চিকেন ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এইবারে আধ ঘন্টার জন্য রেখে দেব। এরপর একটা মশলার পেস্ট বানিয়ে নেব। একটা বাটির মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, সামান্য গোলমরিচের গুঁড়ো, 1 চামচ চিনি দিয়ে 4 থেকে 5 চামচ জল দিয়ে সমস্ত গুঁড়ো মশলা খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। চলে যাব মেন রান্নায়। কড়াইতে 1 কাপ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এইবার ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, অর্ধেকটা জয়িত্রী, একটু জায়ফল দিয়ে কয়েক সেকেন্ড ফ্রাই করে নেব। আর দেব 2টো তেজপাতা। এরপরে 5টা পেঁয়াজ একদম স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিতে হবে। দেখুন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। এরপরে ফেটিয়ে নেওয়া টক দই 2 চামচ দিয়ে আরও মিনিট খানেক মতো কষিয়ে নেব। এরপর আগে থেকে যে মশলার পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট একদম গ্যাস কমিয়ে কষিয়ে নিতে হবে। এই সময় আমি কিন্তু কোনোরূপ আদা বা রসুনের পেস্ট ব্যবহার করলাম না। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবারে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। 4 থেকে 5 মিনিট ধরে খুব ভালোভাবে সমস্ত চিকেনটা মশলার সাথে মিশিয়ে নেব। এরপর ঢাকনা চাপিয়ে দেব 5 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেম একেবারে লোতে রাখবো। ফিরে আসলাম 5 মিনিট পর। ঢাকনা খুলে মাংসটা ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। চিকেন বা মাটন যে কোনো কষা মাংসের রেসিপি বানানোর সময় যদি হাতে সময় নিয়ে একটু ধৈর্য ধরে কষিয়ে রান্না করা যায়, মাংসের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। চিকেন ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, এখন আবারও একটু লবণের প্রয়োজন। পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর 2 থেকে 3 চামচ টমেটো কেচাপ দিয়ে সমস্ত মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব।
আবারও গ্যাস কমিয়ে ঢাকনা চাপিয়ে 5 থেকে 6 মিনিট রান্না হতে দেব। ফিরে আসলাম 6 মিনিট পর। এইবার ঢাকনা খুললাম। দেখুন মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মাংস থেকে তেল সেপারেট হয়ে গেছে। এরপর উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আবারও ঢাকনা চাপিয়ে 8 থেকে 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না হতে দেব। 10 মিনিট পর ঢাকনা খুললাম। দারুণ ফ্লেভার বেরিয়েছে। আমাদের চিকেন কষা একদম রেডি। এইটুকু গ্রেভি রাখতে হবে, না হলে পরে জমে যাবে। সবশেষে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। চিকেন কষা তো অনেক রকমভাবে খেয়ে দেখেছেন, এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। ভাত, রুটি, পরোটা, নানের সাথে অসাধারণ লাগে। এবারে আমি গ্যাস বন্ধ করে ঢাকনা চাপিয়ে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এইরকম নিত্য নতুন রেসিপির সন্ধান পেতে সাবস্ক্রাইব করুন কেয়া রন্ধনশালা, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছবে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।